আবু জাহেলের কাছে এক ভিক্ষুক আসে যে, আবু জাহেল, আমি অনেকদিন ক্ষুধার্ত, তোমার কাছে কোনো ধরনের খাবার থাকলে আমাকে একটু দাও, আমি খেয়ে আমার হৃদয়টাকে শান্ত করি। আবু জাহেল ভালো মানুষ না খারাপ মানুষ? আবু জাহেলের চিন্তা চেতনা কি ভালো না খারাপ? এক সাইডে আওয়াজ হয়, আর সাইডে হয় না, কোনো সমস্যা আছে নাকি? আবু জাহেলের মাথার চিন্তা ভালো না খারাপ? কেমন খারাপ? ৪,০০০ বছর থেকে আজ অদ্যাবধি পর্যন্ত কত মানুষ কত নাম রাখলো, কিন্তু আবু জাহেল কারো নাম নাই। আছে নাকি? কত খারাপ! আবু জাহেল এরকম রাস্তা দিয়ে আসতেছেন, আসার সময় মসজিদের মধ্যে দেখে আসছেন নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেলের মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো, পেঁচের বুদ্ধি, যে আমি দেখে আসছি আলীকে মসজিদের মধ্যে, আমি তো চাইলেই ভিক্ষুককে কিছু না কিছু দিতে পারি, আমি দেব না, আমি নবীর সাহাবী আলীর কাছে পাঠাবো, কারণ আমি জানি আলীর কাছে এই মুহূর্তে কিছুই নাই। আমার কথাকে বোঝা যায়? বোঝা যায়? ভিক্ষুকের এসে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছেন। ভিক্ষুক দাঁড়িয়ে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে সালাম ফিরে রেখে মসজিদের পাশে এক ভিক্ষুক দাঁড়িয়ে আছেন। আলীর দিকে তাকিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, লোকটা যেহেতু এখানে কেউ নাই, আমি আছি, নিচ্ছে আমার দিকে যেহেতু তাকিয়ে আছেন, মনে হয় আমার কাছে আসছেন। কি ব্যাপার, কে চাও? বলে, আমি আপনার কাছে আসছি, আমি আজকে কয়েকদিনে অনাহার, আমাকে কিছু খাবার দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কি নামাজ পড়তে আসছে না খাবার দিতে আসছে? হ্যাঁ, নামাজের জন্য আসছে। আলী বলতেছেন, দেখো আমি তো নামাজে আসছি, তুমি পরে আসিও। বলে, না আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কি বলছে? আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা হিট করলেন, কে পাঠালো তোমাকে? বলে, আমাকে আবু জাহেল পাঠাইছে, আমি তার কাছে খাবার চেয়েছি, তিনি আপনার কাছে পাঠাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কি আর কি বুঝতে বাকি আছে? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ভিক্ষুকের জবান থেকে শুনলেন যে আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের কাছে গিয়ে বলে, আমি তো মসজিদে আসিনি, নামাজ আদায়ের জন্য কোনো খাবার নিয়ে আসিনি, টাকা পয়সা নিয়ে আসিনি, যেহেতু তোমাকে পাঠানো হয়েছে আমার কাছে আসো, আমি যা দিব তা নিয়ে তুমি বাড়িতে চলে যাইবা। তবে একটা শর্ত আছে, আমি তোমাকে যা দিব তা নিয়ে বাড়িতে চলে যাইবা, এখান থেকে হাত বন্ধ করে যেতে হবে, বাড়িতে গিয়ে খুলতে হবে, প্রতিমধ্যে তোমার হাতের বাঁধন খোলা যাবে না। ভিক্ষুক বলে, হুজুর আপনি যা বলেন তাই আমি মানি, তারপরও আপনি আমাকে দেন। বলে, তোমার দুইটা হাত আমার সামনের দিকে দাও। সামনের দিকে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবানটা দিয়ে কি যেন তেলাওয়াত করলেন, দুইটা ঠোঁট লেগে কি যেন তেলাওয়াত করে ভিক্ষুককে বলে, ভাই তোমার হাতের মুঠিটা আমার সামনের দিকে দাও, আমি তোমার হাতের মধ্যে যা দিব দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবা, বাড়িতে না যাওয়া পর্যন্ত হাতের বাঁধন খোলা যাবে না। হাত দুইটা সামনে দেওয়া হলো।
আলী রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুকের হাতের দিকে তাকিয়ে তিনবার তিনটা ফু দিলেন, সুবহানাল্লাহ। আর বললেন, তোমার হাতের মুষ্টি বন্ধ করে দাও, বন্ধ করে মজবুত করে ধরে রাখো, তোমার বাসা যাওয়া পর্যন্ত এই হাতের মুষ্টি খোলা যাবে না। এই হাতের মুষ্টি বন্ধ করে যায়, প্রতিমধ্যে আবু জাহেল তার বাড়ির কিনারে দাঁড়ানো আছে। ভিক্ষুকটা ডাক দিলেন, ভিক্ষুক এদিকে আসো। নবীর সাহাবী তোমার কি দিল? বলে, আমার যা দিয়েছে বলা যাবে না, দেখানো যাবে না। বলে, না না, আমার না দেখানো গেলে কাউকে দেখানো যাবে না। তুমি কি আমার চিনো? আমি আবু জাহেল, আমার ক্ষমতাকে তুমি জানো, আমার সামনে তোমার হাতের বাঁধন করতে হবে। ভিক্ষুক বলে, না না না, আমি হাতের বাঁধন করবো না, কারণ যিনি দিয়েছে তিনি আমার নিষেধ করেছে হাতের বাঁধন বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত খোলা যাবে না। আবু জাহেল জোর করে তার হাতের বাঁধন গুলো খোলার চেষ্টা করতেছেন। ভিক্ষুক একটা সময় আর পারে না হাতের খুব ধরে রাখতে। আবু জাহেল জোর করে তার হাতের বাঁধন গুলো খুলে দেখে ভিক্ষুকের হাতের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা মণি মুক্তার গলা দেখা যায়। ভিক্ষুক বেচারা নিজে হতাশ হয়ে গেলেন। আমি চাইলাম খাবার, দিল আমার ফোক, এখন ফোর বিনিময় তিনটা মণি মুক্তা হয়ে গেল। নিজে আশ্চর্য হয়ে গেলেন। আবু জাহেল বলল, ভিক্ষুক, যা হয়েছে সব বন্ধ করে দিলাম, আমি তোমার আমার পকেট থেকে কিছু টাকা পয়সা দিচ্ছি, বিনিময়ে তুমি আমার এই তিনটা মণিমুক্তা দানা দিয়ে দাও। ভিক্ষুক বলে, না না না, আমি তোমার কাছে চাইছি খাবার, তুমি না দিয়ে আলীর কাছে আমারে পাঠাইছ। আলী আমারে ফু দিয়েছে, আর আল্লাহ ফুর বিনিময়ে মণিমুক্তা বানাই দিয়েছেন, দেওয়া যাবে না। না না, আবু জাহেল যদি না দাও, এইগুলা নিয়ে তোমার বাড়িতে যেতে দিতাম না। অনেক জোরাজুরি হয়ে গেল। একটা পর্যায়ে ভিক্ষুক বলে, আমি তোমার যদি এই মণিমুক্তা গুলো দিতে হয়, তাহলে সামনে আলী আছে, আলীর কাছে চলো। নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে তোমার দেওয়ার জন্য, আমি অনায়াসে দিয়ে দিব, আমার কোনো আপত্তি নাই। তিনি যদি দেওয়ার জন্য নিষেধ করেন, আমি তোমার জীবন থাকতে দিব না। দুজন চলে আসলেন। আবু জাহেল বলে, তোমার ঘরের মধ্যে খাবার নাই, তোমার পকেটে টাকা নাই, তুমি এই ভিক্ষুককে কি দিয়েছ মণিমুক্তা? এইগুলো কোন জায়গা থেকে এনেছো? যদি আমার এইগুলো দিয়ে না দাও, আমি সমাজের মধ্যে এমন একটা প্রপাগান্ডা শুরু করে দিব, কাল আমি সবাই বলে দিব আলীর পকেটে টাকা নাই, ঘরে খাবার নাই, আলী ভিক্ষুককে কই থেকে মণিমুক্তা দিয়েছে, আমি সমাজে ঘুরে ঘুরে পেছ লাগাইয়া দিব। নাউযুবিল্লাহ কর না। পেছ লাগানো কাজ কি ভালো মানুষের না শয়তানের? আরো ধরে বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে আবু জাহেল, তোমার যা ইচ্ছা তাই করো, এই মণিমুক্তা গুলো আমি দেই নাই। বলে, তাহলে কে দিয়েছে? বলে, ভিক্ষুক এসে আমার কাছে যখন চেয়েছে আমি তাদের খাবার দিতাম, আমার কাছে তো কোনো খাবার নাই। আর আমার নবীর আদর্শ হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আমার নবীর আদর্শের চেয়ে উত্তম আদর্শ কি আর কোনো কিছু আছে নাকি? আমার নবীর আদর্শ হলো, তোমার কাছে যখন কোন ভিক্ষুক আসবে, তোমার কাছে হাত পেতে কোনো কিছু চাইবে, তুমি তারে খালি ফিরাইবে না। খালি ফিরানো আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ হলো, তোমার কাছে যখন চাইবে তুমি তারে কোনো না কিছু দাও। যদি দিতে না পারো, খারাপ ব্যবহার করা যাবে না, ভালো
ভালো ব্যবহার করে হাসি মুখে তাদের বিদায় করে দাও, তারপরও তার সাথে খারাপ ব্যবহার গালিগালাজ ধমক দিয়ে তাদের বিদায় করা যাবে না। তবে উত্তম আদর্শ হলো তার সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে দেওয়া। এরে আবু জাহেল, আমি আমার নবীরে ফলো করি, আমি তোর মতো আবু জাহেল রে গনি না। আমার নবীর আদর্শ হলো কোন ভিক্ষুক যদি এসে কিছু চায় তাকে কিছু দেওয়া। আমার কাছে তেমন কিছু নাই দেওয়ার মতন, যখনই তোমার কথা বললো আমি তার দেওয়ার চেষ্টা করেছি। বলে কি দিয়েছ? বলে আমার সম্পদ হলো রাহমাতাল লিল আলামিন নবীজির জবানের বাণী দুরূদ শরীফ। বলে বলে মুক্তা রহস্য কি? বলে আমি আমার নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়ে এই ভিক্ষুকের হাতে 3টা ফু দিয়েছি। আল্লাহ দুরুদের বিনিময়ে 3টা মনে মুক্তা কেন 3টা পাহাড় আল্লাহ বানাই দিতে পারে কি পারে না? এরে আবু জাহেল, ফাজলামি করিও না, দেশের কথা আমাদের বলিও না। কারণ হচ্ছে আমার নবীর দুরুদের পাওয়ার কি তুমি জানো না? আমার নবীর দুরুদের পাওয়ার এই 3টা মনি মুক্তা নয়, তাম পৃথিবী আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? কারণ আমার নবীর সাহাবী, কোন সাহাবী? যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর হাবিব বলেন আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার জামাতা আলী।